কেরাটোকোনাস রোগটি কি আসলে এক চোখে হয় নাকি দু চোখেই হয়? সাধারণত কেরাটোকোনাস রোগ দু চোখেই হয়, তবে কেরাটোকোনাস রোগের ক্রমবৃদ্ধি এবং প্রবলতা সাধারণত এক চোখে বেশি দেখা যায়, এক চোখে কম দেখা যায়। অর্থাৎ কেরাটোকোনাস রোগ দু চোখেই হলেও এক চোখে একটু বেশি, এক চোখে একটু কম হতে পারে। আচ্ছা, ধন্যবাদ স্যার। একজন কেরাটোকোনাসে আক্রান্ত রোগীর আসলে পরিবারের আত্মীয় স্বজনরা বা ভাই বোনরা এই রোগে কি আসলে আক্রান্ত হতে পারে? অবশ্যই পারিবারিক এবং বংশগত কারণে হতে পারে এবং সেটা অটোজোমাল ডমিনেন্ট হয় এবং চাচাতো মামাতো ভাই বোনদের মধ্যে যদি বিয়ে হয় সে সম্ভাবনা প্রায় 4 গুণ বেড়ে যায়। সেই জন্যই এই ধরনের ক্ষেত্রে যদি বাবা মার বা পরিবারের কারোর থাকে তাহলে কেরাটোকোনাসের স্ক্রিনিং করা উচিত। ধন্যবাদ স্যার। আসলে কেরাটোকোনাস রোগের আসলে ঝুঁকি কাদের বেশি, কারা আসলে রিস্ক গ্রুপে আছে? প্রথমত যারা কিশোর এবং তরুণ যারা, আরেকটি হলো পারিবারিক বিষয় যেটা আমরা বলছিলেন বলেছি। স্যার আপনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই, আই রাবিং, অর্থাৎ যারা অভ্যাসগতভাবে যারা চোখ রগড়ায় বা চোখ কচলায়। এর পরের ছবিতে আমরা দেখব যাদের অ্যাটোপি বা অ্যালার্জি রয়েছে, যেমন ধরো চোখে যদি কারোর অ্যালার্জিক কনজাংটিভাইটিস থাকে, নাকের ক্ষেত্রে যাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকে, বা ত্বকে যাদের এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস রয়েছে এবং যাদের অ্যাজমা বা শ্বাসকষ্ট রয়েছে। এর পরের ছবিতে আমরা দেখব জেনেটিক রোগ, যেমন ধরো ডাউন সিনড্রোম, এহলার ডানলস সিনড্রোম, মারফান সিনড্রোম, এই ধরনের বিভিন্ন জেনেটিক অসুখেও কেরাটোকোনাস রোগ হতে পারে। এছাড়া যারা ধূলিময় শুষ্ক পরিবেশে যারা থাকে তাদেরও চোখ কচলায় বেশি, সেখান থেকে হতে পারে। এছাড়া যারা প্রখর রৌদ্রে থাকে, যেমন ধর নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেখানে আলট্রাভায়োলেট রেডিয়েশন এক্সপোজার অনেক বেশি থাকে রৌদ্র থেকে, সেখানে হতে পারে। সাধারণত এগুলোই কেরাটোকোনাস রোগের ঝুঁকি। ধন্যবাদ স্যার। কি কি আসলে উপসর্গ নিয়ে একজন রোগী আপনাদের কাছে আসেন? দেখো, প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ থাকে না। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, আমরা বলেছি কেরাটোকোনাস রোগে চোখের কর্নিয়া ধীরে ধীরে পাতলা হতে থাকে, কর্নিয়া বক্র হতে থাকে এবং কর্নিয়া কোণাকৃতি ধারণ করে। এর পরের ছবিতে আমরা দেখব ফলশ্রুতিতে আমাদের চোখের আলোর প্রতিসরণজনিত দৃষ্টিত্রুটি তৈরি হয়। তার মধ্যে একটি হচ্ছে মায়োপিয়া আর একটি হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। এদেরকে শুধুমাত্র চশমা দিলেই এরা ভালো দেখতে পায়। এর পরের ছবিতে আমরা দেখব কেরাটোকোনাসের ক্রমবৃদ্ধি হলে দৃষ্টি আরও ঝাপসা হতে থাকে, কোনো জিনিসের দিকে তাকালে একটা ঘোস্ট ইমেজ বা আবছায়া দেখা যেতে পারে। এর পরের ছবিতে আমরা দেখব অনেক সময় রাতের বেলা আলোর দিকে তাকালে আলোর বিচ্ছুরণ দেখা যায়, অনেক সময় আলোর ঝলকানি দেখা যায়, বা একটি আলোর দিকে তাকালে তার চতুর্দিকে বর্ণ বলয় দেখা যায়। ফলশ্রুতিতে রাতে গাড়ি চালাতে বেশ অসুবিধা।